গুড মর্নিং সবাইকে। তো আজ শনিবার মানেই নিরামিষ খাওয়ার দিন। এটা শ্বশুরবাড়িতে চল আছে, তো নিরামিষ খেতে হবে। তো দেখো নিরামিষ দিনে কী কী রান্নাবান্না করছি। এখানে আমি সকাল সকাল ডাল বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে মুগের ডাল, টমেটো দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। মুগের ডালটা আমার সিদ্ধ হতে থাক। আর এর সাথে আমাকে বানাতে হবে একটা তরকারি, একটা ভাজা, চাটনি, পাঁপড়। এগুলো তো আমার লাগবেই শনিবার, মানে আমার না, আমার বরের। তো এটা দেখো, এখানে আমি পটল, কুমড়ো আর আলু নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বটবটি। এই যে বটবটি আর বিন কড়াই দুটো আমাকে খুবই কনফিউশনে রাখে। কার নাম যে কার বলি সেটা আমি বুঝতে পারি না, কিন্তু আজকে আমি ঠিক নাম বলেছি। এটা বটবটি, এটা এই গাছে হয়েছিল, তো দু চারটে হয়েছিল, দু চারটেই তরকারি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এটা আমি আদা জিরে বাটা দিয়ে করব, আর পাঁচ ফোড়ন দেবো। তো তরকারিটা আমাকে এইভাবেই বানাতে হবে, নিরামিষভাবে। রান্নাবান্না তেমন আমি খুব একটা পারি না, তো যেটুকু পারি খাবার মতো হয়ে যায়, খাওয়া যায় আর কি। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো আমাকে ফুটে গেছে। আর তরকারি কষিয়ে নিয়েছি, তরকারিতে এবার জল ঢেলে দেবো। এবার দেখো নিজেরা খেলে তো হবে না, মেয়েটার কথাও চিন্তা ভাবনা করতে হবে। মেয়েটাকে খাওয়াতে হবে খিচুড়ি। খিচুড়ির জন্য আমি নিয়ে নিয়েছি পটল, গাজর আর কুমড়ো আর বটবটি। এই 4 রকম সবজি দিয়ে আমি মেয়ের খিচুড়িটা বানাবো। তো আমি এইরকমভাবে সবজি ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে ওর খিচুড়ি বানাতে হয় আর কি। তো এখানে দিয়েছি সোনামুগ ডাল আর গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা খুবই স্বল্প পরিমাণে নিয়ে থাকি, আর ডালটা একটু বেশি পরিমাণে নিয়ে থাকি। তো এইভাবেই আমি খিচুড়িটা বানাই মেয়ের জন্যে। ডাক্তার বলেছে একে দিনে 2 টাইম খিচুড়ি দিতে, কিন্তু আমি একে 1 টাইমই দিই। আর এখন বাজে ঘড়িতে সকাল 11:30। 11:30 ওকে একটা ফলের রস খাওয়াতে হবে। তো এখানে আমি একটা নিয়েছি মুসাম্বি লেবু, সেটার রস বার করে আমি ওকে খাইয়ে দেবো। তারপর স্নান করিয়ে দেবো, তারপর খিচুড়ি খাইয়ে দেবো। হয়ে যাবে দুপুরবেলার মতো রুটিন শেষ। আর দেখো ডালের সাথে বেগুন ভাজা আছে, এর সাথে পাঁপড় ভেজেছি, সেটা আর দেখানো হলো না। আর এর সঙ্গে ছিল চাটনি, সেটা গতকাল আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম, ফ্রিজে রাখা আছে। আর এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে। এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি গ্রেট করে নেবো, তাহলেই মেয়ের খাওয়ার যোগ্য হয়ে যাবে। আর এখানে আমি ডালেও ফোড়ন দিয়ে নিয়েছি। আজকে তো আমরা খাচ্ছি নিরামিষ, তোমরা কে কী খাচ্ছ একটু কমেন্ট করে জানিও। আগামী ভিডিও আসছে তোমাদের জন্য।